ইরাকে সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি আছে, আমি তার পার্টির কেউ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই ব্যক্তির কাছে মারণাস্ত্র আছে, নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, ইত্যাদি ইত্যাদি। কী করতে হবে? এখন তাকে আক্রমণ করতে হবে। আক্রমণ করা হলো, অল্প কিছুদিনের মধ্যে ইরাক ম্যাসাকার, হাজার হাজার মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হলো। তারা সবাই মুসলিম ছিলেন। আর আমরা এখানে বিষয়টা এভাবে দেখেছি, না ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, আমরা কেন ওদের ব্যাপারে কথা বলতে যাবো? বুঝতে পারেন না কথা? ওরা তো শিয়া, আমরা তো সুন্নি। কিন্তু যারা ওদেরকে মেরেছে ওরা এই হিসাবটা করে নাই, এই হিসাবটা আমরা করেছি। ঠিক ইয়েমেনের বাচ্চাগুলোকে যখন বোম মেরে হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই, ইভেন এখনও চলছে, আমরা বলছি না ওরা তো শিয়া। ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়া আর সুন্নির কি আছে? কার টাকায় অস্ত্র কিনে, কার ঘাড়ে বন্দুক রেখে ইয়েমেনে হামলা করেছে? আর কে হামলা করেছে? কে হামলা করেছে? কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে চান না, আপনি খারাজিটা খেয়ে যাবেন। খবরদার, খবরদার। তো একটা এক্সাম্পল দিতে গিয়ে এখানে আসলাম। ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম না মুসলিম? সুবহানাল্লাহ। তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম, এই আয়াতের টাটকা দলিল দিচ্ছে আপনাকে। যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসে, তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে, আগে বিশ্বাস করার দরকার নাই। তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর, ইরাককে ম্যাসাকার বানানোর পর, সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদাদ ধ্বংস করে দেওয়ার পরে, তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বললো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্র আমরা পাই নাই, আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি, কোনো নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে ছিল না। এখন সারা বিশ্বটা জানে। এখন এই লক্ষ লক্ষ মানুষের কী হবে? জানমালের কী হবে? রাষ্ট্রের কী হবে? ইজ্জত সম্মানের কী হবে? বলে দিল একটা শব্দ, SORRY, আমরা সরি। আমাদের শিক্ষাটা দেখেন, প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করব, যে কোনো খবর এই পশ্চিমা মিডিয়াগুলো থেকে আসুক, এই যে মিডিয়াগুলো আপনারা দেখছেন, সবার আগে খবরটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এমন কোনো খবরকে শুনেই বিশ্বাস করবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়তো বা এমন কিছু তোমরা করে ফেলতে পারো যার কারণে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে যে আমরা এটা কি করলাম। এক ভাই আর এক ভাইয়ের গলায় ছুরি চালালাম। আর এখানে যদি কোনো মিডিয়া কর্মী থেকে থাকে তাদের প্রতি এই আয়াতটা একটা নসিহত, এমন কোনো খবর প্রচার করতে যায় না যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। যদি করেন আজকে দুনিয়াতে আপনি পার পেয়ে গেলেও কাল পরকালে আপনি পার পাবেন না। ইউ হ্যাভ টু ফেস ইউর গ্রেভ, আপনাকে আপনার কবর ফেস করতে হবে অল অ্যালন, একা একাই, কেউ আপনার সাথে যাবে না। সো প্রফেশন ইজ গুড, প্রফেশনটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেস্ট থাকেন, সত্য প্রচার করেন, সত্যের সাথে থাকেন, সত্যসেবী হন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বারাকাত দান করুন। আর একটা সময় হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যেও দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো শয়তান যে কাজটা করে, জুমার দিনে আমাদের সব দুনিয়াবি কাজগুলো দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখে। দেখবেন যত বিয়ের অনুষ্ঠান, বেড়াতে যাওয়া, পিকনিক, হ্যাঁ, যত রকম এক্সকারশন, শিক্ষা সফর, যা যা আছে সব কিছু, এগুলো দেখবেন জুমার দিনেই বেশি হয়। জুমার এই মহান ফজিলত থেকে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে। আর আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ বলবো জুমার দিনে, সেটা হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা। যদি পুরোটা তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি অর্থ সহ করতে পারেন আরও ভালো, যদি নাও পারেন শুধু তেলাওয়াত করেন তাতেও চলবে আলহামদুলিল্লাহ। যদি পুরোটা না পারেন প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত ইনশাআল্লাহ হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি এমন হয় যে আপনি তেলাওয়াত করতে অক্ষম, যদি এটা খুব লজ্জাজনক যে আমরা জীবনে সব কিছুই শিখবো কিন্তু কোরআন তেলাওয়াত করতে শিখবো না, তারপরেও ধরে নিলাম যে আপনি কোরআন একেবারেই তেলাওয়াত করতে পারেন না, আমার নসিহত আপনার জন্য সেটা হলো আপনি অ্যাটলিস্ট সূরা কাহফের তেলাওয়াতটা শুনুন, অডিও প্লে করে সূরা কাহফের তেলাওয়াতটা শুনুন। শুনলেও ইনশাআল্লাহ আপনার মাথার মধ্যে এটার তেলাওয়াত প্লে হতে থাকবে ইনশাআল্লাহ, কিছুটা হলেও হক আদায় হবে আশা করা যায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আজকে আমরা সূরা কাহফ নিয়ে কথা বলছি না, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের এমন একটা সূরা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, যেই সূরাটা আমাদেরকে শিষ্টাচার শেখাবে এবং সামাজিক ইসলামিক সোসাইটি কেমন হওয়া উচিত এটা শেখাবে ইনশাআল্লাহ। তো
এই সূরার নাম দেয়া হয়েছে, কোন কোন তাফসীর আমি পেয়েছি যে শিষ্টাচারের সূরা, শিষ্টাচারের সূরা বা সূরাতুল আখলাক ওয়াল আদাব, আখলাক উত্তম চরিত্র এবং আদবের সূরা। সূরাটার নাম হচ্ছে, কে বলতে পারবেন? কে বলতে পারবেন কোন সূরা? শিষ্টাচারের সূরা, সামাজিক বিষয়গুলো কোন সূরায় বর্ণিত আছে? সমস্যা নাই, না পারলে ফাইন নাই, না পারলে আমরা জরিমানা করব না। জি, পারলে পুরস্কার আছে। 10 সেকেন্ড সময় দিলাম, বলেন। জি, কে বলেছে? মাশাআল্লাহ, আপনি আমার সাথে নামাজের পরে মিট করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, আল্লাহ পাক ভাইকে নেই খায় দারাজ করুক। ভাই ঠিক বলেছেন, সূরাতুল হুজুরাত। কোন সূরা? হুজুরাত। আসুন আমরা সময় নষ্ট না করে সামনের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক শিষ্টাচার শিখিয়েছেন এবং ইসলামিক সমাজ কেমন হবে বা হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করেছেন। প্রথম আয়াতে আল্লাহ পাক যেটা বলেছেন, আমি খুব থরলি অনুবাদগুলো করব এবং এখান থেকে কিছু মৌলিক কথাগুলো শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন, তখন তোমরা কান খাড়া করে থাকবে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করার পরেই আল্লাহ পাক কোনো না কোনো আদেশের কথা বলবেন অথবা নিষেধের কথা বলবেন। অতএব তোমরা কান খাড়া করে শোনো। তো আমরাও কান খাড়া করে শুনি আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম কথা, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহয় বিশ্বাস করো, ফেরেশতায় বিশ্বাস করো, নবী রাসূলগণে বিশ্বাস করো, আসমানি কিতাবে বিশ্বাস করো, যারা পরকালে বিশ্বাস করো এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করো, তোমরা যারা এই 6টা বিষয় বিশ্বাস করো, ঈমানদার, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হও না, আগ বেরো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রবর্তী হও না, অগ্রগামী হও না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো আদেশ বা নিষেধ চলে আসে, তোমরা তা ক্রস করতে যেও না। আমি খুব সরলভাবে বলার চেষ্টা করছি আর কি। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ চলে আসবে বা কোনো নিষেধ, বা তার রাসূলের পক্ষ থেকে কোনো আদেশ বা কোনো নিষেধ, তোমরা এর অগ্রবর্তী হও না। সিম্পল। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এই আয়াতে দুটো নসিহত। এক, জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের সামনে যেও না। ইবাদত বন্দেগীর জীবন হোক, আল্লাহ এবং তার রাসূল যেভাবে ইবাদত করতে বলেছেন ওইটুকু করো, ওইভাবে করো, আগ বেরো না, বেশি বুঝতে যেও না। পারিবারিক জীবনে আল্লাহ এবং তার রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলো, বেশি বুঝতে যেও না, অন্য কোনো আদর্শ লালন করো না, অন্য কোনো আদর্শ ফলো করো না। ইকোনমিক লাইফে যাও, অর্থনৈতিক জীবনে, সেখানে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা ফলো করো, আগ বেরো না। পলিটিক্যাল লাইফে যাও, জিও পলিটিক্যাল লাইফে যাও, আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা নিয়ে থাকো, সামনে যেও না। যদি যাও তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং একই সাথে আল্লাহকে ভয় করে চলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু জানেন। দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, গলার ভয়েস, কণ্ঠস্বর, এর চেয়ে কণ্ঠস্বর উঁচু করো না। একটু আগে বলা হলো সামনে যেও না, এবার আরও টেনে ধরা হচ্ছে সামনে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ এবং তার রাসূলের কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করতে পারবে না, এটা করো না। ওয়ালা তাজহারু লাহু, এবং তার সাথে উচ্চ স্বরে কথা বলো না।
বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেভাবে তার সাথে কথা বলো না। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এই কাজটা তোমরা করো তাহলে তোমাদের আমলনামা বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। দ্বিতীয় আয়াতের নাউযুবিল্লাহি মিন যালিক, দ্বিতীয় আয়াতের হেদায়েতটা শুনুন। আল্লাহ পাক বলছেন, প্রথম আয়াতে বলছেন সামনে যেও না আল্লাহ এবং রাসূলের কোনো বিষয়েই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন নবীর কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করবে না, এবং তোমরা আপোষে যেভাবে কথা বলো একে অপরের সাথে, নবীর সাথে এরকম ভয়েসে কথা বলবে না। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচু করলে বা তার সাথে আপোষে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কথা বললে আমলনামা বিনষ্ট হয়ে যাবে, সেই নবীর সুন্নাহ এড়িয়ে অন্য কোনো আদর্শ লালন করলে কি আমলনামা টিকবে? যেখানে আল্লাহ পাক বলছেন তার কণ্ঠস্বর হচ্ছে কণ্ঠস্বর উঁচুও করবে না, সেখানে আমরা যদি নবীর সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ ফলো করি, অন্য কোনো আদর্শ ফলো করি, তাহলে কি আমাদের আমলনামা আদৌ টিকবে? প্রত্যেক বিবেকবান মানুষ এটা বুঝতে সক্ষম। সামনে চলেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আর পক্ষান্তরে যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরটাকে নিচু করে, মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, রাসূলের সুন্নাহ মেনে চলে, অন্য কোনো আদর্শ যায় না, ঠিক আছে, তাদের পুরস্কার কি? আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই সেই মানুষ যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে বাছাই করেছেন যাতে আল্লাহ তাদের কলবের মধ্যে তাকওয়া ঢেলে দিতে পারে। কথা বুঝতে পারছেন? আমরা যে বলি না যে তাকওয়াই সব কিছুর মানদণ্ড, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে বেশি মুত্তাকি। কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি না যে তাকওয়া অর্জন করব কিভাবে। শুধু কি নামাজ পড়লেই তাকওয়া অর্জন হবে? শুধু রোজা রাখলেই হবে?